ওদিকে আমাদের বেঁচে যায় সুশান্ত মাহাতো উয়ার তো ধমক ফেলা যাওয়া উচিত ছিল যদি জমিদার বটে যদি ধান বিকে জমিদার বলে এখন সব কুড়মিয়ে তো ধান বিকে বিকে কিন্তু 15 দিনে সরকার ফিরিয়ে দিচ্ছে আর বাকি ধানকে আমরা বিকছি না ভাই তোমার টিউনি করছে একটু তোমার ভাই আর ভাই আর কথাটা যেমন পরিষ্কার বুঝায় আমার মানে ইয়ার দরকার তাইলে আরো ইকোটা কোনো তাহলে এই সুশান্ত মাহাতো কিন্তু সুশান্ত অজিত বাবু তো ধান বিকে নাই বিকে কি তাইলে ধান বিকেতে অজিত বাবু ধমক লাগিল কি করে কিসের জন্য এইখানে যত জাতির লোক আছে সবার দুঃখে অজিত মাহাতো কাঁদে সবার দুঃখে কাঁদে বলে ধানের জন্য আন্দোলন করেছে সবার দুঃখে কাঁদে বলে সারের জন্য আন্দোলন করেছে সবার দুঃখে কাঁদে বলে ওই বালি খাদান গুলো কত করে বালি কত করে বালি লাগো 4000 4500 এই 4000 4500 টাকা কিসের জন্য দাম শান্তিরাম মাহাতো কারখানায় বালিটা তৈরি করে সুশান্ত মাহাতো কারখানায় বালিটা তৈরি করে তাহলে কারখানায় বালিটা যদি তৈরি না করে ওটার তো উৎপাদন খরচ নাই আছে কি তাহলে উৎপাদন খরচ নাই মানে বালির দামটা আমরা কি ধরব একটা ট্রাক্টর 700 টাকা যদি ভাড়া হয় 700 ওই যে লোড করতে যদি 300 টাকা খরচ হয় 300 আর ওই যারা দেখাশোনা করে তারাকে ভাবছি আরো 200 দেব 1200 হলো আর আমার ওই ট্রাক্টরটা আসা যাওয়ার জন্য রাস্তাটা খানা খন্দর হয়েও যেতে পারে তার জন্য বিডিওকে বলবো 500 টাকা আপনি রাখুন রাস্তাটা মেরামত করবেন হবে না তাহলে আমাদের 1700 টাকার বেশি বালির দাম পড়ে গো পড়ে না তাইলে আমরা কেনে 4500 টাকা দিব ওই কলকাতায় ওই গঙ্গার নিচে ইয়ে করতে পুল করতে গঙ্গার নিচে ট্রেন ছুটাতে মমতা ব্যানার্জি নিচে রাস্তা উপরে রাস্তা করে দেওয়ার জন্য আর আমরা ছুটাই মারবো নাকি ওই ফেলকে চলবে না আমরা ভোটের পরে লড়াই করব ওই বালিটার দাম আমরা নির্ধারণ করবো ওই বিএলআর ওই পিটিও ওই কলিকাতা নয় বালিটা কলিকাতায় উৎপাদন হয় নাই বালিটা আমার ছাঁচের জলে উৎপাদন হচ্ছে আমরা লড়াই করব তো এই লড়াইটা কই সুশান্ত তো একদিনে করে না লড়াইটা করেছে শান্তিরাম মাহাতো সুশান্ত কেন করে না জানে সুশান্ত মাহাতো কি বটে জানে আমাদের এখানে এমএলএ বটে ও এমএলএ টিকিটটা কি করে পাইছে জানে একবার সেই অভিষেক ব্যানার্জি অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল অ্যাক্সিডেন্ট সেই চোখটা এখানটা অপারেশন মাঝে মাঝে বিদেশে যে অপারেশন করছে না তো সেই সুশান্ত মাহাতো ওইখানে যাই ওর নার্সিং করেছিল নার্সিং মানে ওর সেই পরিষেবাটা ওইখানে দিত বলে সুশান্ত নেতা এই কোনো আন্দোলন করে নেতা হয়েছে কি লড়াই করেছে কি লড়াই করেছে শান্তিরাম মাহাতো কি লড়াই করেছে কি লড়াই করেছে যদি নেতা বলে কলিকাতায় কেন শান্তিরাম মাহাতোকে টিকিট দিল না হ্যাঁ গো পুরুলিয়াতে কেন দিতে হলো ওকে কেন কলকাতায় দিল না কারণ লড়াই করে নাই ওর হচ্ছে সেই পিতৃ পরিচয়ে পরিচিত কোনদিন কোন লড়াই আন্দোলন করে নাই জ্যোতির্ময় মাহাতো এই কুর্মীর সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে জ্যোতির্ময় মাহাতো জানেন আপনারা সবচেয়ে বড় শত্রুর নাম হচ্ছে জ্যোতির্ময় মাহাতো ওকে কোনদিন জীবনে একটা ভোট দিবেন না কুর্মীরা যখন দিল্লি লক্ষ লক্ষ টাকা খরচ করে দিনের পর দিন আমরা দিল্লি বসে থাকিলেও ও একটা সই করে দিলে আমরা আমাদের বক্তব্যটা প্রধানমন্ত্রীকে জানাবো তো একটা সই তো করে দেয়নি এইরকম লোকের লোক হচ্ছে আমাদের জ্যোতির্ময় মাহাতো এই